বর্ষার সিজনে হাল চাষ করছে, এখন বড় মেয়ের কাছে যাইয়া টাকা চাইছে যে বড় মেয়া টাকা দেন বাজার করমু। তো মনে করেন উদাহরণ যে টাকা পাইবে 100, দিয়েছে 10 টাকা। এই লোকটার নিয়ত ছিল হাস্তার বাজার, যে 100 টাকা 3 মাসে কাজ করছি, 100 টাকা পাইলে সে সংসারের কিছু বাজারঘাট করবে, আর কিছু টাকা দিয়ে একটা ছাগল কিনবে অথবা গরু কিনবে, হ্যাঁ, যে কোনো একটা উন্নয়নমূলক কাজ করবে। কিন্তু টাকা দিয়েছে 10 টাকা। কয় টাকা বলেন? আমার দিকে তাকান। কয় টাকা? 10 টাকা। আর বাকি 90 টাকা বলে মালিক 8 টাকা। তো আমার ঘরে টাকা নিয়ে তুমি বড় লোক হয়ে যাবে, তার সামনে কামে থাকবে কি আমার সাথে? তার ন্যায়টা উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু কাঙ্ক্ষিত মানের ফলাফল সে কি করে নাই? জোরে বলেন। কিন্তু একটা লোক নিয়ত করছে যে হুজুরে ওয়াজ করুক বা না করুক, হুজুর যত সুন্দর হোক বা কালো হোক, আজকে ওয়াজের ময়দানে যাব, আখিরি মোনাজাত না দিয়া বাড়িতে যাব না। আজকে মার জন্য কানমু, বাবার জন্য কানমু, কারণ দুনিয়ার মানুষের কাছেও চোখের পানির অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো প্রশাসন যদি কাউকে ধরে, আর যদি সে খুব কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন বাবা, চোখের পানি দেখলে চোখের পানির একটা প্রভাব তার অন্তরে পড়ে। কথা কন ঠিক কিনা? আর আমার মাওলায় তো বান্দাবান্দিদেরকে কান্তি বলছে। আল্লাহ তাআলা বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বেশি বেশি কান্দো, কম কম হাসো। আমার নবী বলে ইবকুহু ইবকুহু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মত কান্দো কান্দো, তোর চোখে যদি পানি সত্যিকারের না আসে তাইলে কান্নার অভিনয় করো। আল্লাহ তাআলার কাছে বাবা একটা ইবাদত অভিনয় তো গ্রহণযোগ্য। বাবারের নামাজের অভিনয় করলে নামাজ হয় না। নামাজ একাগ্রতার সাথে পড়তে হয়, নামাজ মনোযোগ সহকারে পড়তে হয়, দৃঢ়তার সাথে পড়তে হয়, বিশ্বাসের সাথে পড়তে হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত, যেই ইবাদতটা বাবা অভিনয় করলেও ওই কাজটা, ওই ইবাদতটা মাওলায় সত্যিকার ইবাদত হিসেবে কবুল করে। ওই ইবাদতের নাম হইল কান্না। ও বাবারে, যে কথা বলতেছিলাম, একটা লোক এই মাহফিলের আওয়াজ শুনে আসছে যে আখিরি মোনাজাত না দিয়া বাড়িতে যাবো না। হইতে পারে যে ওয়াজ করছে তার মধ্যে আমল নাই, তার মধ্যে ইলম নাই, দেখতে সুন্দর না, কিন্তু মাফ করার ক্ষমতা জোরে বলেন কার কাছে? বাবারে, যারা আমার মাওলার গোলাম, যারা কবরে যাবা, যারা মরবা, তারা মাওলার নাম নিও। মাওলার নামে তো আর দলাদলি নাই। বাবারে, কেউ সর্ব নাই, কেউ সারসি না, কেউ তাবলিগ, কেউ পাবলিক, কেউ আহলে হাদিস, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ সর্ব নাই, কেউ কোনো দলে নাই। কিন্তু আমাদের একটা পরিচয়, সেইটা সবাই আমরা আল্লাহর গোলাম। জোরে বলেন আমাদের মালিক কে? এ বাবারে, দুনিয়ার রাত যত গভীর হবে তত সমস্ত ঘরের দরজাগুলা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাত যত বাবা গভীর হবে, আপনাদের এন্দের হাট যাইবেন, বৈঠাঘাটা যাবেন, বাবারে পিরোজপুর যাবেন, নাজিরপুর যাবেন, বানরিপাড়া যাবেন, বরিশাল যাবেন, রাত যত গভীর হবে সব অফিস আদালতের দরজাগুলা তত বেশি বন্ধ হইয়া যাবে। কিন্তু বাবা, রাত যত গভীর হয়, আমার মাওলার রহমতের দরজা তত বেশি খোলা থাকে। আমার মাওলায় প্রথম আসমানে এসে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ।
আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আমার মাওলা ডাক দেয়, কে আছো গুনাহগার, আমি মাওলার কাছে ক্ষমা চাই, আমি মাওলায় মাফ করে দেব। কে আছো রিজিকের অভাবী, আমি মাওলার কাছে চাই, আমি মাওলায় তোর রিজিক পুরা করে দেব। কে আছো বেকার, কর্মসংস্থান নাই, আমি মাওলার কাছে চাই, আমি মাওলায় তোর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। কে আছো নিঃসন্তান, সন্তান নাই, আমি মাওলার কাছে চাই, আমি মাওলায় তোরে সন্তান দিব। বাবার রাত যত গভীর হবে তত মাওলার দরজা খোলা পাওয়া যাবে। আমার মাওলায় ডাক দেয়া বলে, শিহাবুদ্দিন মুত্তাজার পূর্ব চামি আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দিয়ে আসো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মাওলায় কয়, বান্দা আমি মাওলায় চিরস্থায়ী চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি মাওলার ঘুম নাই, আমি মাওলার জিমানিও নাই। দেখবেন বেশি রাত যখন হয়ে যায় কিছু মানুষ ঘুমের তাড়নায়, ঘুমের চাপে জিমায়, আছে না নাই? আমরা বলি জিমানি, আপনারা কি বলেন জানি না। আমার মাওলায় বলে, আমার ঘুমও নাই, আমার জিমানিও নাই। বাবার রাত যখন 10টা-11টা বাজে, যত বড় জনদরদির নেতা বলেন না কেন, সব নেতাগুলার ফোন বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সিমগুলা লক হয়ে যায়, ফোনগুলা লক হয়ে যায়। ওদিকে তার কর্মী এন্দেরারে বিপদে পড়ছে, শত্রু তারে মারতেছে, নেতারে ফোন দেয়, নেতার ফোন বন্ধ। কথা কন ঠিক না? বাবারে ডাক্তারের কাছে বিপদগ্রস্ত হইয়া, বাবারে রোগে আক্রান্ত হইয়া ডাক্তারের কাছে যায়, ওদিকে রোগী হাতের উপরে যায়, কিন্তু ডাক্তার কয় সকালে আইসো। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার মাওলায় বলে, পূর্ব স্বামী এলাকাবাসী তুই যদি রাত 2টা-2:30 বিপদে পড়, তোর নেতায় ঘুমায়, তোর থানার প্রশাসন ঘুমায়, তোর বন্ধু ঘুমায়, বান্ধব ঘুমায়, ওই সময় কেউ নাই, তখন যদি আমি মাওলাও ঘুমাই, তাহলে তোরে কে বিপদ থেকে উদ্ধার করবে? বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা তুমি যে ঘুমাও না, ও মাওলা তুমি কেন ঘুমাও না? আল্লাহ তাআলা বলে, মুসা রে যা, 1 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়াইয়া থাকবি, খবরদার 1 ফোঁটা পানিও যেন গ্লাস থেকে না পড়ে। মুসা রে কইছে, গ্লাস লইয়া পানি ভইরা গ্লাস লইয়া দাঁড়াইয়া থাক। আর ঘুমের কইছে, ঘুম তুই মুসা রে ধর। মুসা আলাইহিস সালাম মাওলার অর্ডার পাইয়া 1 গ্লাস পানি নিয়ে বাবা দাঁড়াইয়া রইছে, কারণ তাদের কাছে তো আমার মাওলার হুকুমের গুরুত্ব আছে। কথা কন ঠিক কিনা? তোমার আমার কাছে মাওলার হুকুমের কোনো গুরুত্ব নাই, কারণ তোমার আমার অন্তরে তো মাওলার মহব্বত নাই। বাবারে যার অন্তরে আল্লাহু আকবার, যার মহব্বত, বাবারে তাকে তার ভালো লাগে, তার কথা ভালো লাগে, তার আওয়াজ ভালো লাগে, তার পোশাক ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবারে যায় যে আশেক মাসুকের খেলা। বাবারে রাত্রেবেলা দেখি অনেক রাত বাইরে থেকে প্রোগ্রাম করে আসতেছে, দেখি এক যুবক তাল গাছের গোড়ায় গভীর রাত বইয়া বইয়া কার সাথে যেন কথা বলে। বাবারে আল্লাহু আকবার, মোবাইলের লাইট ধরায় দেখি আর পায়ের ভিতরে আর হাতের ভিতরে বাবারে মশায় খাইয়া খাইয়া একেবারে এক একটা মশা বলের মতো ফুইলা গেছে। ডাক দিলাম, রে যুবক, তোর হাতের মধ্যে মশা, তোর পায়ের মধ্যে মশা। যুবক ডাক দেয়া বলে, হুজুর হুশ নাই। এ আমার ভাইরা, বাবাজিরা, দুনিয়ার আল্লাহু আকবার এশকে মাজাজির প্রেমে পইরা, সাধারণ একটা মহিলার প্রেমে পইরা যদি আল্লাহু আকবার তার সাথে কথা বলার সময় যদি মশায় কামড়ায়, হুশ থাকে না।
আমার মাওলার মোহাব্বত কি এত কম নাকি? মোহাব্বতের স্রষ্টা জোরে বলেন কে? এবার আল্লাহর নাম নিয়ে দলাদলি নাই। আল্লাহর নাম যদি কোনো বান্দা বান্দি লয়, আমার মাওলায় খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার মায়েরে মা কইয়া ডাক দিলে মায়ে খুশি হয় কি হয় না? দুনিয়ার বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবায় খুশি হয় কি হয় না? দুনিয়ার মায়েরে যদি মা কইয়া ডাক না দেয় মায় বেজার হয়। আমাদের কাছে আল্লাহু আকবার অনেক মা বাবা সন্তানদের নামে শিকায়েত করে আর বলে, হুজুর সন্তানটা একটু বুঝায়েন, 10 মাস 10 দিন ওরে পেটে ধরছি হুজুর, কিন্তু আমি মায়েরে মা কইয়া ডাক দেয় না। আছে না নাই? বাবার এই অভিযোগটা কেন? সন্তান যদি মায়েরে মা কয় মার অন্তর ভালো লাগে, সন্তান যদি বাবারে বাবা কয় বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। আর আমার মাওলা এই জবানটা দিছে, মার পেটে মায় জবান, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মার পেটের মধ্যে জবানটারে পবিত্র রাখছে। কিসের জন্য? একটা হিকমত আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল বান্দা বান্দি দুনিয়াতে যাবে আর দুনিয়ায় যাই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। যারা আমার মাওলারে খুশি করতে চান জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। অনেকে বাবা আল্লাহরে ডাক দিতে শরম করে, লজ্জা করে, আছে না নাই? আল্লাহরে ডাক দিতে অনেকে লজ্জা পায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলারে ডাক দিতে যারা লজ্জা পায়, আমার মাওলারে ডাকতে যারা শরম লাগে, মনে রাইখা দিও একদিন মাওলারে ডাক দিতে চাবা, এমনও হইতে পারে আমার মাওলায় তোমার আল্লাহ আকবার এই কপালের মধ্যে, তকদিরের মধ্যে লেখা রাখছে তোমার জীবনের শেষ জীবনের 10 বছর তুমি কথা বলতে পারবা না। হইতে পারে না? পারে না? আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবা যে তার শেষ জীবনে জবান বন্ধ, আছে না নাই? তোমার মনে চাইবে আমার মাওলারে মনের মাধুরী দিয়ে একটা জোরে ডাক দিব আল্লাহ, কিন্তু এমন হইতে পারে তোমার তকদিরে নাই। এখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে চাও কিন্তু পারো না। এজন্য আল্লাহর হাবিব বলে, আমার উম্মতেরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এ আমার উম্মত 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহু আকবার, বৃদ্ধ হবার আগে তোমার যৌবনের মূল্যায়ন করো। ওয়াসিহাদাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে তুমি তোমার সম্পদের, তোমার আল্লাহু আকবার সম্পদের মূল্যায়ন করো। অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে তুমি অবসরের মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে তোমার জীবনের মূল্যায়ন করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবারে মরণ থেকে যতই পালাও, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। বাবারে মরণ থেকে কই পালাইতেছ? পালাবার জায়গা নাই। কথা বলেন ঠিক না? সবার মরতে হবে, মরবে না এমন কোন মানুষ এই মজলিসে আছেন নাকি? কে গ্যারান্টি দিতে পারেন যে হুজুর আমি মরব না? এ বাবারে আল্লাহু আকবার, আমার মাওলা যতটা জীবন দান করছে অতটা মরণ দিয়েছে। কথা কোন ঠিক না?
আল্লাহু আকবার। কিন্তু এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ, তোমার আমার নবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র ব্যক্তি, একমাত্র মহামানব আল্লাহর নবী, যার কাছে আজরাইল আসছে বাবারে অনুমতি নিয়ে আসছে। আমার মাওলা পাঠায় দিয়েছে, আজরাইল যাও আমার দোস্তের কাছে যাইয়া বলো, আমার দোস্তে যদি অনুমতি দেয় জান কবজ করবি, আর আমার দোস্তে যদি অনুমতি না দেয় খবরদার, আমার দোস্তের খবরদার জান কবজ করবি না। কারবা বাড়ি কারবা ঘর মন কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, মাটির দেহ মাটির ঘরে সবাই রাখিবে। এ আবার ধনী বাবাজিরা, এখানে অনেকে ধনী আছেন, অনেকে আরাম প্রিয় আছেন, মনের ভালো মতো বুঝাইয়া তার উপর কবরে যাইয়েন বাবা। ও বাবা, এই রাত্রে যদি তোমার আমার মরণ হইয়া যায়, যত বড় আল্লাহু আকবার দামি খাটে তুমি শোও না কেন, আর তোমারে খাটে জায়গা দিবে না। তোমার ওই মহামূল্যবান শখের খাট থেকে দরাদরি কইরা সবাই নিচে নামাইয়া দিবে। আল্লাহু আকবার, নিচে একটা আল্লাহু আকবার পাতার পাটি বিছায়া, আল্লাহু আকবার একটা চাদর মুড়ি দিয়া শোয়া রাখবে। আল্লাহু আকবার, গায়ের মধ্যে যত দামি টরে কাপড় থাকুক না কেন, হাতের মধ্যে যত দামি ঘড়ি থাকুক না কেন, এ পর্দার আড়ালের মা, কোন স্বামী সংসারের পাগল হইলা মাগো, মনের ভালো মতো বুঝাও। এই ঘরের মধ্যে ঢুকছো একদিন নতুন বইয়া, বউ হইয়া রঙিন কাপড় পরিয়া, কত বাড়ির কত মহিলারা তোমার গোমটা জায়গায় একটা নজর দেখছে আর মিসকি হাসি হাসছে, কত বাড়ির মহিলা তোমার গায়ের মধ্যে বাতাস দিছে। আল্লাহু আকবার, তোমার মিষ্টি খাওয়ায়া দিছে, ফল খাওয়ায়া দিছে, শরবত খাওয়ায়া দিছে। এ মা, একদিন এই ঘরের থেকে বাইর হতে হবে, 5টা টুকরা সাদা কাপড়ের প্যাকেট হইয়া। সেদিন ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, একটা ডাকে সারা দিতে পারবা না। এ আমার আরাম প্রিয় ধনী বাবাজিরা, হাতের মধ্যে আল্লাহু আকবার যত কোটি টাকার হীরার আংটি থাকুক না কেন কবরে যাবে না। গলার মধ্যে যত দামি স্বর্ণের চেন থাকুক না কেন কবরে দিবে না। 5টা টাকার একটা কাইতন, একটা কালা সুতা, কালা তাগা, এটাও সিরা তোমারে রাইখা দেওয়া হবে বাবা। আল্লাহু আকবার, আমার ভাইরা বাবাজিরা, আল্লাহু আকবার, একটু মনের বুঝায় একটু বসো। দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা জমিদারি সব দুনিয়ায় পইরা থাকবে। আল্লাহ 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 আল্লাহু, বলেন বলেন আল্লাহ 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 আল্লাহু। ওই কবরে মাওলা সারা নাই বন্ধু, আছে আছে আছে, ওই কবরে মাওলা সারা কেহ নাই বন্ধু, সাথী নাই রে বাতি নাই রে কবরে।
একা একা কেমনে রইব কবরে, একা একা কেমনে রইব কবরে। ও ভাইরা, ও বাবাজিরা, দুনিয়ার ঘরের মধ্যে কত লাইটিং, কত কিছুর ব্যবস্থা, আল্লাহু আকবার। তারপরও কিন্তু দুনিয়ার 2 তলা 5 তলা 10 তলা বাড়ির মধ্যে একটা লোক একা থাকতে ভয় পায়। কথা কন ঠিক কিনা? এত বড় বাড়ি, এত বড় আল্লাহু আকবার ঘর, আমি একা কেমনে থাকবো? আল্লাহু আকবার। এই অন্ধকার কবরে কিন্তু 3.5 হাত। এই দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মারলেও 3.5 হাত 3 কাপড়। কথা কন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমেরিকার আল্লাহু আকবার প্রেসিডেন্ট যদি মুসলমান হইয়া মরে, ভাই আল্লাহু আকবার, সারা পৃথিবীর বড় ধনীও যদি মরে, আল্লাহু আকবার 3.5 হাত 3 কাপড়। আল্লাহু আকবার। রানী এলিজাবেথ, দ্বিতীয় রানী এলিজাবেথ মারা গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাজিরা, তার মাথার মধ্যে একটা আল্লাহু আকবার হীরার মুকুট ছিল, একটা ডায়মন্ড ছিল, নাম ছিল আল্লাহু আকবার কোহিনূর। এই কোহিনূরের আল্লাহু আকবার এত কোটি কোটি মিলিয়ন টাকার একটা আল্লাহু আকবার ডায়মন্ড বাংলাদেশি টাকায় খুচরা কইরা দিলে বাবারে 10 জন লোক লাগবে টাকা টানতে। কিন্তু কবরে চলিয়া গেছে একেবারে খালি হাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী জানায় দেয়, আমার উম্মতেরা, নিশ্চয়ই আল্লাহু আকবার, খবরদার, সাবধান, কিয়ামতের ময়দানে আমার মাওলায় কিন্তু কারো চেহারার দিকে তাকাইবে না। কার চেহারা কত সুন্দর, কে কোন বংশের লোক, কে কত শিক্ষিত, কে কত টাকাওয়ালা, কে কত ক্ষমতাবান, আমার মাওলায় তাকাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যার অন্তরটা যত পরিষ্কার, যার আমল যত ভালো, আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মাওলায় জানায়া দেয়, আমার বান্দারা সাবধান, খবরদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমার মাওলার কাছে সম্মানিত ব্যক্তি সে যার অন্তরে যত বেশি তাকওয়া। যে দুনিয়ায় যে যত বড় ক্ষমতা, আমার মাওলার কাছে চাইরানা দাম নাই। মাস্টার ডিগ্রি পাস হইলে কি হবে, তাকওয়া না থাকলে মাওলার কাছে চাইরানার দাম নাই। কোটি টাকার মালিক কি হইবে, আল্লাহু আকবার, তাকওয়ার পরেজগারি না থাকলে মাওলার কাছে চাইরানা দাম নাই। কিন্তু কেউ যদি তাকওয়ার পরেজগারি লইয়া কবরে যায়, বাবার একটা রাখাল হইলে কি হবে, আমার মাওলার কাছে দাম আছে। বাবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? হযরত ওমর, আল্লাহু আকবার, ওমর ইবনুল খাত্তাব, যারে আল্লাহু আকবার শয়তানও ভয় পাইতো। আল্লাহু আকবার কান। মাওলার মুহাব্বতের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ये दुआ में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब
रही बस तादा में आखिर विर्द जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 मोहब्बते अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমার ভাইরা আমার বাবাজিরা আমার পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহু আকবার আমার মাওলার কাছে আল্লাহু আকবার তাকওয়াওয়ালা লোকের দাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার একদিন আল্লাহু আকবার মরুভূমি সফরে গেছে প্রজা সাধারণদের আল্লাহু আকবার অবস্থা অবলোকন করার জন্য আল্লাহু আকবার যায়া দেখে মরুভূমির ভিতরে একটা কালো রাখাল আমার মাওলার নামের জিকির করতে আছে আল্লাহ আকবার আর তাকওয়া আর পরহেজগারি পরীক্ষা করার জন্য হযরত ওমর বলে আল্লাহু আকবার ওমরকে আমাদের কাছে তো ওমরের পরিচয় নাই আমাদের দেশের সন্তানদের কাছে নবী আর কবির পরিচয় বাবা নাই আল্লাহু আকবার নায়কের পরিচয় আছে নায়িকার পরিচয় আছে গায়ক গায়িকার পরিচয় আছে আল্লাহু আকবার ফুটবল তারকাদের পরিচয় আমাদের কাছে আছে কিন্তু নবী ওলিদের পরিচয় সাহাবীদের পরিচয় আমাদের মধ্যে নাই কি কথা ঠিক না ঠিক আল্লাহু আকবার ইসলাম সে তো পরশমণি তাকে কে পেয়েছে খুঁজি ইসলাম সে তো পরশমণি তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার ধন্য হলো যারা তাদেরই মোরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন বাবা ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি লাউ কানা ওমর নবী বলে আমি শেষ নবী আমার পর নবী আসবে না আমার পর যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা ওমরের নবী বানাইতো আপনারা কি বিরক্ত হন শেষ পর্যন্ত আছেন না আবার আমারে থুয়ে ভাগবেন হ্যাঁ ওয়াজ ভালো লাগুক আর না লাগুক আমি তো মেহমান নাকি বলেন আমি মেহমান আপনারা মেজবান আমি আসছি 200 কিলো দূরের থেকে আপনারা আইছেন আধা কিলো হাফ কিলো 1 কিলো 2 কিলো ঠিক না কেউ আছেন একেবারে কাছে আওয়াজের মাথায় তা আমি যাওয়ার আগ পর্যন্ত আমি না ঘুমানো পর্যন্ত মেজবান ঘুমাইলে কি এটা ঠিক হবে তবে আপনাদেরকে আমি নিশ্চয়তা দিতেছি আশ্বস্ত করতেছি যে আমি এমন ওয়াজ করব না যে আপনাদের সর্ষে ফুল ফুটবে
এক লোকের অভ্যাস ছিল 24 হজ করা আমার মতন। তো যখন ওয়াজ শুরু করছিল পুরা প্যান্ডেল ভর্তি, মাঠ ভর্তি লোক, চোখ খুলে দেখে একজন এলাকার লোক সব মুনাফিক, আমারে ফালাইয়া সব জায়গায় ঘুমাইছে। মেয়া তুমি বড় আদোওয়ালা মানুষ, বড় তাকওয়া পরেজগার, তুমি যাও নাই। লোকটা কয় যে হুজুর আমি কত বড় মুত্তাকিন এত জানি না, তবে আমি হইলাম মাইক ম্যান, অপারেটর। আপনি মাইকও ছাড়েন না, আমি বাড়িও যাইতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমি এমন অস করবো না যে আপনারা বাড়তে যেয়ে ঘুমাইবেন। যতক্ষণ করি আলহামদুলিল্লাহ, আপনারা 12টা পর্যন্ত আসেন না, ওদের ডট দেখাইলাম, 12টা পর্যন্ত করতাম না। আপনারা যতক্ষণ আমি বুঝিয়ে, যারা গান গায় হ্যাঁ শ্রোতার মুখ দেখলে বোঝে যে আমার গান কি ভালো হয় না খারাপ হয়, বোঝে। তো যতক্ষণ দেখবো যে আপনারা লাইনে আছেন আলহামদুলিল্লাহ, দেখুন বেলাইন হয়ে গেছেন আল্লাহুম্মা আমিন, সমস্যা নাই। কিন্তু আখিরি মোনাজাত না দিয়া বাড়িতে যাইবেন না, ইনশাআল্লাহ। রাজি আছি তো? কে কে রাজি? একটু আল্লাহরে হাত দেখান তো। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত ওমরের কথা বলতেছিলাম বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজে ওহীওয়ালা মানুষ। হযরত ওমরের মন মতো, হযরত ওমরের ইচ্ছা অনুযায়ী আমার মাওলায় পবিত্র কোরআনে এক জায়গা দুই জায়গা না, কোরআনের 19টা আয়াত নাজিল করছে আমার মাওলায় ওমরের মন মতো। আল্লাহর নবী আর আল্লাহু আকবার যখন নাকি হজ করতে গেছে, মদিনা থেকে সাহাবায়ে কিরামদের নিয়ে হজ করতে গেছে, হযরত ওমর মাকামে ইব্রাহিম দেখে জিজ্ঞাসা করেন নবী এইটা কি? আল্লাহর নবী বলে ওমর এটা মাকামে ইব্রাহিম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহু আকবার ইসমাইল পাথর ধইরা দিছে, হেল্পারের কাজ করছে, রাজমিস্ত্রি হইয়া বাবা ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করছে। আল্লাহু আকবার আল্লাহ। এই পাথরটা কুদরতি পাথর, যখন উঁচা হওয়ার প্রয়োজন হয়েছে পাথর উঁচা হয়েছে, যখন নিচা হওয়ার প্রয়োজন হয়েছে পাথর মাওলার অর্ডারে মাওলার কুদরতের নিচা হয়েছে। সিঁড়ির কাম, টেবিলের কাম পাথর দিয়ে আমার মাওলায় সারাইছে। এই যে ইব্রাহিম নবীর কদমে পাথরের মধ্যে ছাপ লাইগা আছে, এটা মাকামে ইব্রাহিম। হযরত ওমর বলে ওগো নবী, আপনি যদি অনুমতি দেন মাকামে ইব্রাহিমে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহ নবী বলে ওগো ওমর, মাওলার পক্ষ থেকে এরকম কোনো পারমিশন আমি নবী পাই নাই, অতএব তোমারে অনুমতি দিতে পারবো না। বাবারে সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ও নবী মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে। বাবার এরকম এক জায়গা 2 জায়গা না, কোরআনের 19টা আয়াত নাজিল হয়েছে ওমরের মন মতো। লস্করে সারিয়া দেখে হে মদিনে সে ওমর, লস্করে সারিয়া देखे है मदीने से उमर, इस बसीरत को वसीउन नजरी कहते हैं। হযরত ওমর মসজিদে নববী খুতবা দিতেছে, আল্লাহু আকবার। এমন সময় হযরত ওমর বলে ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। বাবারে নামাজ আদায় আনতে উপস্থিত সাহাবায়ে কেরাম বলে ও আমিরুল মুমিনিন, খুতবার মধ্যে এমন একটা শব্দ বললেন যা খুতবা সংশ্লিষ্ট না, খুতবার বাইরে ইয়া সারিয়াতাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, তাকাও বইলা কেন আওয়াজ দিলেন? আপনি মদিনায় সারিয়া রয়েছে, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বলে এ আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি যখন খুতবা দিতেছিলাম হযরত সারিয়া তার দলবল নিয়ে যুদ্ধ করতেছিল। আল্লাহু আকবার। আমি দেখতেছিলাম সারিয়ার উপরে আল্লাহু আকবার পাহাড়ের পিছন দিক দিয়ে শত্রুরা আক্রমণ করতেছিল, আর আমি মদিনায় বইয়া ডাক দিয়া সারিয়াকে সতর্ক করে দিছি। বাবার 1 মাস পরে হযরত সারিয়া বিজয়ের মালা পইরা যখন নাকি মদিনায় ঢুকতেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ও সারিয়া
অমুক মাসের অমুক জুমায় আল্লাহু আকবার খুতবার টাইমে আমিরুল মুমিনিন হযরত ওমর যে ডাক দিছিল তুমি কি শুনছো? হযরত সারিয়া চোখের পানি চাইরা দিয়া বলে ও নবীর সাহাবীরা শোনো শোনো, ওই দিন যদি মসজিদে নববীতে বসা আল্লাহু আকবার আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর যদি আমারে ডাক না দিত, আমি গাজী হইয়া বিজয়ের বেশে মদিনায় আসতে পারতাম না, আমার দলবল সহ যুদ্ধ ক্ষেত্রে আমরা শহীদ হইয়া যাইতাম। আমার ভাইরা আমার বাবাজিরাই হইল হযরতে ওমর। ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার ধন্য হলো যারা, পরশে তার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রসুল শেষ পয়গাম্বর, আমার পর যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। বাবারে অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলার তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। বাবারে তোমার আমার আওয়াজ আল্লাহু আকবার 1 মাইল দূরেও যায় না, আওয়াজের জন্য শব্দ যন্ত্র তথা মাইক ব্যবহার করছি। আর হযরত ওমর ডাক দিয়েছে ইয়া সারিয়া, হাজার হাজার মাইল দূরে পৌঁছাইছে। এইটা কোনো শারীরিক শক্তি না, এই শক্তির নাম রুহানি শক্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহু আকবার মদিনার ঘরে ঘরে কে কি স্বপ্ন দেখে কেউ জানে না, কিন্তু ওমর জানে। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত ওমরের সামনে বিরক্ত হন, চলে যাওয়াজ করে চলে এমনি কোথায় চলে চলে, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন ঠাকুমার ঝুলির গল্প না, স্টার জলসার জি বাংলার সিনেমার কোনো গল্প না, নবীর হাদিস থেকে শুনাইতেছি, হাদিসের কিতাব থেকে শুনাইতেছি। আল্লাহর নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালেব সম্পর্কে একদিক দিয়ে নবীর আপন চাচাতো ভাই। কি নবীর আপন চাচাতো ভাই? আবু তালেবের সন্তান হযরত আলী, আবার আল্লাহর নবীর আপন জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নবীর জামাতা। বাবারে এখন কইবেন হুজুর আপন চাচাতো ভাইয়ের কাছে আবার কন্যা কেমনে বিয়া দেয়? আল্লাহু আকবার। তখন সময় জায়েজ ছিল, মুসলমান কম ছিল, বর্তমানে জায়েজ নাই, এজন্য কথাটা ক্লিয়ার কইরা দিলাম। হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের খেলাফত আমলে স্বপ্নে দেখতেছে মসজিদে নববীতে নবীর পিছে নামাজ পড়ছে, সালাম যখন ফিরাইছে বাবে জিবরাইল থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে আরে কে আছো? হযরত আলী বাহির হইয়া গেছে। ও বুড়িমা কি খবর? হযরত আলীকে বুড়ি বলতেছে আলী আমার নতুন গাছের খেজুর এই এক গাবলা এক বল এক জুড়ি খেজুর নবীর কাছে নিয়ে দাও, নবীকে খাইতে বলো, সাহাবায়ে কেরামদেরকে বিলি করতে বলো। নবী আর নবীর সাহাবীরা যদি আমার নতুন গাছের খেজুর খায়, আমার বাগানে মাওলায় রহমত নাজিল করবে। হযরত আলী আল্লাহু আকবার খেজুরের টুকরাটা নিয়া নবীর কাছে দিয়া বলে ও নবী, এক বৃদ্ধা মহিলা খেজুর দেশে, ও নবী আল্লাহু আকবার আপনাকে খাইতে বলছে, সাহাবায়ে কেরামদেরকে বিলি করতে বলছে। আল্লাহর নবী নিজে খাইলেন, আল্লাহু আকবার সবাইকে খেজুর দিলেন, আলীকেও একটা দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বাবাজিরা, এমন সময় মসজিদে নববীতে ফজরের আযান হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমার ভাইরা আমার বাবাজিরা, পূর্বস্বামী বাইতুল শরীফ জামে মসজিদ এলাকাবাসী ভাইরা,
মসজিদের মাইকে আওয়াজ হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তোমার ঘুমের মধ্যে কল্যাণ নাই, কল্যাণ নামাজে। কথা বল ঠিক কিনা? ও দোকানদার ভাই, তোর দোকানদারির মধ্যে নামাজের আওয়াজ যখন হয়, সময় যখন হয়, তুই দেখো তোর দোকানে অনেক কাস্টমার, কিন্তু তোর ওই বেচা কিনার মধ্যে মাওলার রহমত নাই। তোর বেচা কিনার মধ্যে তোর দুনিয়ার কল্যাণ নাই। তখন তোর কল্যাণ নামাজের মধ্যে। আল্লাহ আকবার। আমার মাওলা কোরআনে হাকিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার মাওলা বলে, হে ঈমানদার, হে ঈমানদার নারী পুরুষ, তোরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি মাওলার সাহায্য কামনা করো। দোকানদারির মধ্যে দুনিয়ার কল্যাণ নাই বন্ধু, কল্যাণ হইল নামাজে, কল্যাণ হইল সিজদায়। আল্লাহ আকবার। সিজদা দিতে বাবা দুইটা জিনিস লাগে, একটা হইল নাক আর একটা কপাল। কি লাগে? কি কর ঠিক না? ঠিক বাবারে। একটা হইল সম্মানের প্রতীক, আর একটা হইল ভাগ্যের প্রতীক। এক কেউ যদি বাবারে ব্যবসায় লস খায়, কয় ভাগ্য খারাপ, কপাল খারাপ। কথা কন না কেন? হ্যাঁ, মাছ ধরতে গেছে, জাইলে বাইরে জিগাই, জেলের জিগাই, ও ভাই মাছ কেমন পাইছো? কয় হুজুর কপাল খারাপ, পাইছিলাম লাভ দিয়ে পইরা গেছে। কথা কয় না ঠিক না? কয় হুজুর বড় একটা কোরাল মাছ পাইছি, বড় একটা শোল মাছ পাইছি, কাতল মাছ পাইছি, কপাল খারাপ, রাখতে পারি নাই। কপাল খারাপ মানে ভাগ্য খারাপ। আল্লাহ আকবার। দেখে হাজী সাহেবের মন খারাপ। ও হাজী সাহেব মনটা খারাপ কেন? কয় হুজুর বলিয়েন না, পোলায় আর মাইয়া এমন কাম করছে আমার নাক কাটা গেছে। কথা কয় না? তার মানে লাম নাকু মিনাল মুসাল্লি। এ বলবে আমি সব দুনিয়ার বড় বড় পণ্ডিত ছিলাম, টাকাওয়ালা ছিলাম, বাড়িওয়ালা ছিলাম, গাড়িওয়ালা ছিলাম, কিন্তু লাম নাকু মিনাল মুসাল্লি। এ বাবা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আকবার। আমরা খাওয়াইছি, দুনিয়ার নেতাকে খাওয়াইছি, এমপিরে খাওয়াইছি, চেয়ারম্যানরে খাওয়াইছি, মেম্বারে খাওয়াইছি, তেলা মাথায় তেল দিছি, যে খাইয়া আসছে তারে জোর করিয়া খাওয়াইছি। কিন্তু যারা এতিম, যারা মিসকিন, তাদেরকে খাওয়াই নাই। আছে না নাই? বাবারে দুনিয়ার অনেক খাওয়ার আয়োজন আছে। বিয়ার বাড়ি দেখবেন কাঠগুলার নেতারা পায়, ভিআইপিরা পায়। আল্লাহ আকবার। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আমি দেখি নাই যে বিয়ার মজলিসে 10 জন ভিক্ষুক বসাইয়া খাওয়ায়, এরকম নিদর্শন নাই। বরং শুধু একজন গরিব, 2-1 জন আল্লাহু আকবার মিসকিন ক্ষুধার্ত যদি আসেও, গার ধাক্কা দিয়া পাঠাই দিই, কই পরে আসো। কথা কন ঠিক কিনা? বাবারে আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহু আকবার। জানি না মানবেন কিনা। আল্লাহর নবীর কাছে আইসা এক সাহাবী বলে, আইউল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ইসলামে কোন আমল উত্তম, কোন কাজ উত্তম? আল্লাহর নবী বলে, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, পরিচিত অপরিচিত সবাইরে সালাম দাও। নারায়ে তাকবীর। বাবারে জাহান্নামীরা উত্তর দেবে, 4টে আল্লাহু আকবার বদ গুণের কারণে, বদ আখলাকের কারণে আমরা জাহান্নামী। 1 নম্বর দোষ হইল আল্লাহু আকবার লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না। বাবারে বেনামাজি হইয়া যারা আল্লাহু আকবার, যে নামাজ পড়বা না, আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বা না, শুনিয়া রাখো।
আল্লাহ আকবার, দুনিয়ার মধ্যে তোমার আমার মাওলায় অনেকগুলা শাস্তি দিবে, এর মধ্যে একটা শাস্তি দুনিয়ার মধ্যে আমার মাওলায় তোমার অভাব অনাটনের বেড়া দিয়া ঘিরা রাখবে। আল্লাহ আকবার, পোলায় কামায় আল্লাহ আকবার 20,000, মায়ায় কামায় 10,000, আল্লাহ আকবার নিজে কামায় 30,000, টেবিলের নিচের কামাই কোনো শেষ নাই, তারপরও হাই হুতাশ ছাড়া কোনো আওয়াজ নাই, আছে না নাই? আল্লাহ আকবার, এইটা হইল বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে। আল্লাহর নবী বলেন যে নামাজ পড়বা না তারে আমার মাওলায় দুনিয়ায় একটা শাস্তি দিবে, সেইটা হইল অভাব অনাটনের শাস্তি। আল্লাহ আকবার, কামাই করবা, ডাইনে কামাই বামে কামাই, আল্লাহ আকবার 4 হাত পায় কামাই করবা, কিন্তু কোনো বরকত হবে না। দেখো না দুনিয়ার মধ্যে ইমাম সাহেবের বেতন 7,000, 8,000, 5,000, তাও আবার আমাগো এলাকায় 6 মাস বাহি। কথা কন না কেন? তারপরে কোনো ইমাম সাহেবকে আমি দেখি নাই যে ইমাম সাহেব বেড়াকে দৌড়ায়, আশায় দৌড়ায়, প্রশিক্ষায় দৌড়ায়। কথা কন ঠিক কিনা? তারপরে কোনো ইমাম সাহেবের দেখি নাই কোন ইমাম সাহেব সিরা স্যান্ডেল পরে। কথা কন ঠিক না বেঠিক? 50,000 ঘরে ঘরে কামাই, তারপরে সিরা স্যান্ডেল, আল্লাহ আকবার, এমন জামা পরে পিছন দিয়ে খাসাইয়া মাথার উপরে উঠছে। কথা কন ঠিক না বেঠিক? আর 7,000 টাকার ইমাম বাবারে টরে কাপুরের জামা গায়ে দেয়, ডেলি আয়রন করা। এই বরকত জোরে বলেন দেশে কে? আমার মাওলা আল্লাহ আকবার, আল্লাহ নবী বলে যে বেনামাজি নামাজ ঠিক মতো পড়বা না, দুনিয়ায় আমার মাওলা একটা শাস্তি দিবে, অভাব অনটনের শাস্তি। আল্লাহ আকবার, 2 নম্বর শাস্তি হইল তার চেহারা থেকে আমার মাওলায় নূর দূর করিয়া নিয়ে যাবে। বাবারে আল্লাহ আকবার, টমেটোর মতো আপেলের মতো চেহারা, কিন্তু কোনো নূর নাই। 5 ওয়াক্ত নামাজি কালা, তারপরও এলাকার মহল্লার ভালো মানুষের কাছে সে ভালা। কথা কন ঠিক কিনা? আল্লাহ আকবার, যে ঠিক মতো বাবা নামাজ পড়বা না, শুনিয়া যাও, মানবা কি মানবা না তোমার ব্যাপার, আর তোমার মাওলার ব্যাপার। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার আল্লাহ আকবার কবরের মধ্যে প্রশ্নের জবাব তুমি দেবা, আমার জবাব আমি দেব। কথা বলেন ঠিক কিনা? তবে বাবারে যারা মানবা, বাবারে আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী জানায়া দেয়, নিয়ত ঠিক কইরা অল্প আমল করলে নাজাতের ওসিলা হয়। বেনামাজি হইয়া যদি আল্লাহু আকবার কেউ থাকো, আল্লাহু আকবার, তার মরণটা বাবারে কষ্টের সাথে মরণ হবে। তার মরণের সময় সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, বেনামাজির মরণটার সময় আল্লাহু আকবার, তার এত পানির পিপাসা বাবা লাগবে বাবারে। আল্লাহু আকবার, তাম দুনিয়ার পানিও তার মুখে দিলেও পিপাসা বন্ধ হবে না বাবারে। বেনামাজি যিনি হবে, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো বাবা পড়বা না, আল্লাহ কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে বাবা। কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তারে এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুকায়া দিবে বাবারে। হিসাব নিকাশ তার কাছে কঠিন করে নেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবারে কিভাবে কঠিন করে নেওয়া হবে বাবারে? আল্লাহু আকবার, আমার মাওলায় অনেকগুলা নেয়ামত তোমারে আমারে দিছে না, দেয় নাই? বাবারে আল্লাহ আকবার, বড় বড় নিয়ামতের কথা বাদ দিয়ে দিলাম, ছোট্ট একটা নিয়ামত, দৈনিক সুস্থতার সাথে প্রস্রাব পায়খানা করা, এটা নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ আকবার, বুঝে আসবে যার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, যার পায়খানা বন্ধ হয়ে গেছে, বরিশাল নিয়ে ডাক্তার দিয়া চালু করা লাগছে। জিজ্ঞাসা করো কয় টাকা? কয় 20,000 টাকা লাগছে। কথা কন ঠিক কিনা? 70-80 বছর, 30-35 বছর, 40 বছর পর্যন্ত সুস্থতার সাথে প্রস্রাব করলা, পায়খানা করলা, একবার প্রস্রাব পায়খানা করতে যদি 20,000 টাকা লাগে, কিয়ামতের ময়দানে বেনামাজিরে আমার মাওলা জিগাবে, বেনামাজি তোর
তোর বাড়ির একটা পাশের লোক প্রস্রাব পায়খানা বন্ধ হয়েছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে 20,000 টাকা দিয়া চালু করা লাগছে। তুই 80 বছর আল্লাহু আকবার প্রস্রাব করলি, পায়খানা করলি ডেলি 2 বার, 3 কুড়ি আল্লাহু আকবার 60,000 টাকা অর্ধেক মাফ করিয়া দিলাম, 30,000 টাকা। 60 বছর 70 বছর 80 বছরে কয় টাকায় হয়? এই টাকার বিনিময়ে কয়টা সেজদা আমি মাওলারে দিবি? আল্লাহু আকবার। তোর স্ত্রীর হিসাব পরে তুই দিবি না, তোর শ্বশুর বাড়ির মানুষে দিবি, এইটা পরে তোর জন্য তুই কি দিবি? না দিয়া সামনে যাইতে পারবি না। যদি কই মাওলা দিলাম, আমার মাওলাই কবে তোর সব সেজদা তো কবুল হয় নাই, সব সেজদা তো আর আরশে আজিমে আসে না। কিছু সেজদা গেছে দোকানে, কিছু সেজদা গেছে মিছিলে, কথা কন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। কিছু সেজদা গেছে তোর ব্যবসা বাণিজ্যে, নানান চিন্তায়। আমি মাওলার জন্য একাগ্রতার সাথে কয়টা সেজদা দিয়েছো? আর যারা ঠিক মতো নামাজ পড়বা তার বিনা হিসেবে মাওলায় জান্নাত দিয়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুলসিরাতটা বাবা হবে চুলের চেয়ে শিখন, হীরার চেয়ে দার, আমাবস্যার রাত্রের থেকে অন্ধকার। আমরা বান্দা গুনাহগার, কেমনে হব পার? আমার মাওলায় কয় কোনো চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়, পুলসিরাত হবি বিজলির ন্যায় পার। জাহান্নামীরা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এ বাবারে নামাজি, আল্লাহু আকবার, বেনামাজি হইয়া যদি কবরে যাও, তুমি যত নেক আমল করো না কেন, হাদিস থেকে শুনাইতেছি বাবা, বানোয়াট কথা না। তোমার এলাকার আলেম ওলামারা মাইকের আওয়াজ শুনতে পাইতেছে বাবা, যে নামাজ পড়ে না তার কোনো নেক আমল গ্রহণযোগ্য না, তার মোনাজাত আসমানে যায় না। যে নামাজ পড়ে না বাবা, নেককারদের দোয়া তার গায়ে লাগে না। আমার মতো মৌলবী না বাবা, 100 মৌলবী নিয়ে তোমার ঘরে দোয়া করাবা, তোমার হকে দোয়া মাওলায় কবুল করবে না, কারণ মাওলার দরবারে তুমি বান্দা না। কি উপায় হইবে আমার কবরে, কি উপায় হইবে আমার মরণে। বাবারে, আমি কিন্তু আল্লাহু আকবার পয়েন্ট বলি নাই। হযরত ওমরের কথা মনে আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম বাবা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ঘুম থেকে উঠিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে স্বপ্নের মধ্যে যে নবী খেজুর দেছে, ওই খেজুরের বিচিটা এখনো আলীর মুখে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবারে, সব স্বপ্ন স্বপ্ন না, কিছু স্বপ্নে এলকায়ে রহমানি, কথা বলেন ঠিক কিনা? কিছু স্বপ্ন শয়তানি, কথা কন ঠিক কিনা? কিছু স্বপ্ন মাওলায় দেখায়, কিছু স্বপ্ন শয়তানে দেখায়, কথা বলেন ঠিক কিনা? দেখে এখনো নবীর দেওয়া খেজুরের আড়িটা এখনো মুখে আছে। যে মনে করো এটা মিথ্যা, তোমার ঈমান নাই। বাবারে, হাদিস থেকে শুনাইতেছি, আল্লাহু আকবার। যে বিশ্বাস করবা না তোমার ঈমান নাই, তুমি আবার কালেমা পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আবেগ লইয়া মসজিদে গেছে, মনে করে যে মসজিদে বুঝি আমার নবী আছে। এ বাবারে, নবীর মোহাব্বত তোমার আমার মধ্যে নাই। বাবারে, যে যার আশিক, যার পাগল, তার নাম শুনলে সে সহ্য করতে পারে না। বাবারে, তোমার আমার মহব্বত হইল বেলকি বাজির মহব্বত, কথা বলেন ঠিক না? তুমি
দুনিয়ার কোনো আশা পূরণ হোক বা না হোক, আল্লাহ আকবার, জীবনে একবার হইল মদিনা না দেখাইয়া কবরে নিও না। তুমি আর আমি মদিনায় যাওয়ার জন্য পাগল। আর হযরত বেলালে হাফসি নবীর ইন্তেকালের পর ডাক দিয়া বলে, রে মদিনা, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি থাকবো না। অনেক মা পালক পাগল, বাবা পালক পাগল সন্তান আছে, মা মরছে, বাবা মরছে, ওই সন্তান সব কিছু বেচা ঢাকা গেছে, আছে না? জিজ্ঞাসা করিয়া, যুবক ভাই বাড়ি কেন যাও না? যুবক কয়, হুজুর বাড়ি যাইয়া কি করবো? যারে দেখার জন্য বাড়ি যাবো তারা দুনিয়ায় নাই। যেই বাড়িতে মা নাই ওই বাড়ি আমি যাবো না। যেই বাড়িতে বাবা নাই ওই বাড়ি আমি যাবো না। বাবারে যার যে চলিয়া যায় সে সারা বোঝে না। মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা, মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা, আর কোন দিন বানারি পারা আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না। বাবারে জিগে দেখ, যার মা নাই, যার বাবা নাই, ওর কলিজার মধ্যে এখন আগুন দাউ 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 করিয়া চলে। আর মার রুহু, বাবার রুহু। এ যুবক ভাই, তুই কেমনে উঠা যাও তুই জানো না? মোবাইল দিয়া কি লাভ তুই জানো না? আজকে যখন আলেম ওলামা, তো আল্লাহু আকবার, তোর মহল্লার মধ্যে আইছে, আল্লাহু আকবার, আলেম ওলামার পদধূলির বরকতে আমার মাওলায় তোর মার, তোর বাবার কবর আযাব 40 দিনের জন্য মাফ করিয়া দেছে। তোর মার, তোর বাবার রুহুটা এই মসজিদের চতুর্দিকে ঘুরতে আছে। তুই দেখো না, তোর গালের, আল্লাহু আকবার, গালের মধ্যে সুমাইতেছে, কপালে সুমাইতেছে। অনুনয় বিনয় করিয়া বলতেছে, রে বাবা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব তোর জন্য রাখিয়া গেছি, আর কিছু আমি চাই না রে বাবা। আখিরি মোনাজাতের সময় আল্লাহু আকবার, আমি মার জন্য, বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মা বাবার কবরের আযাব না নিবাইয়া বাড়িতে যাবি না। এ বাবারে, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেবে না, দুনিয়ার ঘরে আগুন লাগলে আল্লাহু আকবার, খালের পানি দিলে ঠান্ডা হয়, নিভা যায়। আর মা বাবার কবরের আগুন সন্তানের চোখের পানি ফালাইলে নিভা যায়। কাজে ধন্য মায়ের, ধন্য সন্তানরা, বাড়ি যাস না, একটু মার জন্য কান্দা যা, বাবার জন্য কান্দা যা। মা বাবারে কবরে আর শান্তি, আল্লাহু আকবার, শাস্তি দিস না। ও ভাইরা, ও বাবাজিরা, আল্লাহু আকবার, যার হারাইয়া যায় সে ছাড়া কেউ বোঝে না। হযরত বিলাল বলে, ওই মদিনায় আমি থাকবো না যেই মদিনায় আমার নবী নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ইন্তেকালের পরে হযরত বিলাল পাগল হইয়া দৌড়াইতে দৌড়াইতে দামেস্কে চলে গেছে। 6 মাস গত হয়ে গেছে, আমার নবী স্বপ্নে দেখায়, রে বিলাল, কেমনে আমি নবীরে বুইলা রইলি, আয় বিলাল। স্বপ্ন দেখার পর পাগল পাগল হইয়া হযরত বিলাল দৌড়াইয়া মদিনায় আসিয়া গেছে। হযরত বিলালকে দেখি আল্লাহু আকবার, মদিনার আল্লাহু আকবার, নারী পুরুষ
শিশুরা সবাই বেলালকে ধরছে রে বেলাল, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না, এ বেলাল আবার একটু আজান দাও। আজান জানাইয়া বলে রে বেলাল, তোমার দেখলে আমার নবীর কথা মনে হয়। এ যুবক ভাইরা, নবীর আর মদিনায় কষ্ট দিস না, রোজাদারে আমার নবীরে আর কষ্ট দিস না। এ বাবারে, দুনিয়ায় তোর আল্লাহু আকবার মা আছে, বাবা আছে, দল আছে, নেতা আছে, নেত্রী আছে, ক্ষমতা আছে, টাকা আছে, কিয়ামতে তোরা আমার দরদি আমার নবী ছাড়া কেউ নাই। কিয়ামতের ময়দানে আমার নবী একটা উম্মতের জন্য বাচ্চা হারা মুরগির মতো পাগল হয়ে যাবে। একবার দৌড় দেবে নবী পুলসিরাতের গোড়ায়, একবার দৌড় দেবে জাহান্নামের কিনারায়, আবার দৌড় দিয়ে আমার নবী আসবে মাকামে মাহমুদের মধ্যে, সিজদায় পড়ে আমার আল্লাহু আকবার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার পাগলা জাহান্নামটাকে ফিরাও, ও মাওলা তোমার পাগলা জাহান্নামটাকে ফিরাও। আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, ও মাওলা তোমার আল্লাহু আকবার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। এবারে কারে আপন বানাইলা? আমি আমার খুতবা শেষে একটা আয়াত তেলাওয়াত করছি, আমার মাওলায় দাবি করে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা সব থেকে বেশি আমার মাওলারে ভালোবাসে। আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আল্লাহু আকবার আমি নবীরে ভালোবাসে সে যেন আমি আল্লাহু আকবার, যে আমার সুন্নাতের ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর আল্লাহু আকবার সুন্নাতের ভালোবাসে, দাড়িরে ভালোবাসে, টুপিরে ভালোবাসে, পাঞ্জামিরে ভালোবাসে, সে যেন গোয়াকে আমি নবীরই ভালোবাসে। যে আল্লাহু আকবার দাবি করবে নবীর উম্মত, তার মধ্যে থাকবে আমার নবীর সুন্নাত, যার মধ্যে পাওয়া যাবে আমার নবীর সুন্নাত, কিয়ামতের ময়দানে সে বিনা হিসাবে পাবে জান্নাত। আমার নবী পাগল হয়ে যাবে যুবক ভাই, কিয়ামতের ময়দানে নবী ছাড়া আপন নাই, নবীর শাফাত ছাড়া আর কেউ শাফাত করার ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার, এই ময়দানের মধ্যে আমি কিছু যুবক দেখতে চাই, যারা মারে ভালোবাসো, বাবারে ভালোবাসো, রোজায় থারে আমার নবীরে ভালোবাসো, যে নবীরে ভালোবাসবা নবীর শাফাত পাবা। কিয়ামতের ময়দানে কোনো নেতার মাস্তানি চলবে না, নবীর মাস্তানি চলবে। আর সোজা জান্নাতে যাওয়ার মাধ্যম হইল নবীর মহব্বত। আমার নবী যদি তোর হাতটা ধরে, কোনো ফেরেশতাদের ক্ষমতা নাই নবীর হাত থেকে তোরে নিয়া জাহান্নামে দেয়। কে আছো নবীর পাগল, দুইটা হাত দেখতে চাই, আজকে ওয়াদা দেবা আর জীবনে নামাজ কাজা করবা না। কে কে আসো রাজি, দুই হাত আমার মাওলারে দেখাও, আল্লাহ কবুল করুক আমিন বইলা হাত নামাও। বাবারে ঘটনা ভুলি নাই, একটা একটা শেষ করবো ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সবাই ধরছে, ফাতেমা খবর পাঠাইছে, বেলাল মসজিদে নববীতে আবার একটু আযান দাও। বেলালের মনে পড়িয়া গেছে, আমার নবী বলছে ফাতেমা আমার কলিজা, যে ফাতেমারে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। হযরত বেলাল বলে, এখন তো আর আযান না দিয়া উপায় নাই, ওঠো বিলাল, ওঠো বিলাল, মিনারাতে সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে
শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। জোরে একটা ডাক দেন আল্লাহ। হয় নাই গভীর রাত আমার মাওলারে খুশি করার জন্য জোরে ডাক দাও আল্লাহ। বাবারে ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে আল্লাহু আকবার ইকামত হয়ে গেছে, মনে আছে নি? জোরে বলেন। হযরত ওমর নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। নামাজ পড়ার পরে হযরত আলী আগে বাইর হইছে, দরজার মধ্যে আবার আল্লাহু আকবার দেখে স্বপ্নের মতো একটা বুড়ি ডাক দিয়ে বলে, রে আলী, আমার নতুন গাছের খেজুর আমিরুল মুমিনিনের নিয়ে দাও, নিজে খাইবে আর নবীর সাহাবীদেরকে খাওয়াইবে, বদৌলতে আমার মাওলা আমার বাগানে রহমত নাজিল করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে হযরত আলী যখন খাজুরের টুকরি দিছে, হযরত ওমর খাইলেন, সবাইরে একটা একটা দিলেন, হযরত আলীরেও একটা দিলেন। হযরত আলী খেজুরটা মুখে দিয়া দেখে টুকরির মধ্যে আরো খেজুর আছে, ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার, টুকরির মধ্যে আরো খেজুর আছে, আমারে কি দেওয়া যায় না? হযরত ওমর বলে, রে আলী, স্বপ্নের মধ্যে গত রাইতে আমার নবী তো তোমারে একটার বেশি দেয় না। নারায়ে তাকবীর। বাবারে আমার, ভাইরে আমার, বন্ধুরা আমার, এইটা হইলো বাবা আধ্যাত্মিকতা। আল্লাহু আকবার। এগুলা বাবা দিনদার পরেজগার মুত্তাকিন ছাড়া হয় না, বেনামাজি হয় না। বাবারে 5 ওয়াক্ত নামাজি বাবা, নামাজ পড়ো বাবা। আল্লাহু আকবার। আমার মাওলারে রাজি খুশি করাই আমার মাওলার কবরে যাইও। বাবারে আল্লাহর নবী বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, হে আমার উম্মত, কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এ বাবারে, বেনামাজি হইয়া কবরে গেলে আরেকটা শাস্তি, কবরের মধ্যে সাথে সাথে আগুন আসিয়া ভরিয়া যাবে। দুনিয়ার সামান্য কোনো আগুন না রে বাবা। বাবারে, দুনিয়ার মোমের আগুনের মধ্যে, বাবারে চুলার আগুনের মধ্যে কয় মিনিট হাত রাখা যায়? বাবারে 1 মিনিটও হাত রাখা যায় না। আর কবরের জাহান্নামের আগুন, যে আগুনের মধ্যে আমার মাওলা জাহান্নাম আল্লাহু আকবার বেনামাজীদেরকে ফালাইয়া দেবে। আল্লাহু আকবার। আবার নবী হাদিসে বলে, বেনামাজীদের জন্য কবরের মধ্যে সুজান আকরা নামক আল্লাহু আকবার বিশাল বড় অজগর সাপ নিযুক্ত হয়ে আছে। এ বাবারে, ওই সাপ ফজর থেকে নিয়ে আল্লাহু আকবার জোহর পর্যন্ত বেনামাজীরে কামড়াইবে।
যাদের যাররা পরিমাণ ঈমান আছে বাবা মিথ্যা মনে করিও না। আল্লাহ আকবার। আবার বলবে সাপ কামড়াইতে থাকবে আর বলবে তুই যে ফজর পড়ো নাই, আমি হইলাম তোর ফজর। জোহরটা করলে একবার জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আবার একদল সাপ আইসা আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কামড়াইবে বাবা। ওই সাপের এত বিষ দর্শা, দুনিয়ার সামান্য সাপের কামড় সহ্য করা যায় না। দুনিয়ার সামান্য জাতি সাপ দেখলে মানুষ লাভ দেয়। দুনিয়ার সামান্য জাতি সাপে যদি একবার কাউকে সবল দেয়, কোনো মতে আল্লাহ একবার ডাক্তার কবিরাজ দেখায় যদি ভালো হয়ে যায়, আল্লাহ একবার ঘুমের ঘরে লোকটা সাপ সাপ বলিয়া লাভ দেয়। আর জাহান্নামের মধ্যে ওই সাপ, আল্লাহ নবী বলে একবার যদি আল্লাহ একবার মাথাটা দুনিয়ায় বাহির করিয়ে বাবা একবার যদি একটু নিঃশ্বাস ফালাইতো, এত বেশি বিষ, এত বেশি বিষ, ওই সাপের নিঃশ্বাসে তামাম দুনিয়ার সব গাছপালা তরুলতাগুলা পুইরা সারকার হইয়া যাইতো। কিয়ামতের আগে একটা সবুজ গাছ আর হইতো না। ও বাবারে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ওয়াবুজ পাপি নাদানের বুঝাবে কে আছে কথায়। বাবারে, তোমাদেরকে শেষ পর্যন্ত বলিয়া যায়, আল্লাহ আকবার। বাবার 5 মিনিটের মধ্যে আলোচনার ইতি টানবো বাবা। ও আমার ভাইরা বাবাজিরা, তবে এতদিন যারা নামাজ পড়ো নাই তোমাদের টেনশন নাই। আমার মাওলায় জানাইয়া দেয় সূরা নূহের মধ্যে, আল্লাহু আকবার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার কথা না বাবা, মাওলার কোরআনের কথা। যারা ইমানদার, যারা মুসলমান, যারা মরবা, আল্লাহ তাআলা জানায়া দেয়, হে নবী আমার বান্দা বান্দিগুলারে জানায়া দেন, আল্লাহ আকবার, ওরা যদি তাদের রবের কাছে তওবা করে, ইস্তিগফার করে, মাওলা কেন আমি মাওলার দয়া থেকে নৈরাশ হইস না, আমি মাওলার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। তোরা নিজেদের জিন্দেগির ভুল বুঝতে পারিয়া যখন নাকি তোরা তওবা ইস্তেগফার করবি, তোদের জিন্দেগির সব গুনাহগুলি আমি মাওলায় মাফ করিয়া দেব। শুধু মাফই করব না, তোদের গুনাহগুলি আমি মাওলায় নেকির দ্বারা বদলাইয়া দেব। শুধু নেকির দ্বারা গুনাহ বদলাবো না বান্দা। আমার মাওলা সূরা নূহের মধ্যে বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি মাওলা তোদের জন্য আসমান থেকে আবার রহমতের বৃষ্টি নাযিল করব। সুবহানাল্লাহ। তুমি যে নামাজ না পড়া, তুমি যে জিনা কইরা, গুনাহ কইরা, সুদ খায়া, ঘুষ খায়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিথ্যা বইলা, হার প্রকারের গুনাহ কইরা মাওলারে গোসা বানাইছো, রহমতের দরজায় তালা মারছো। রহমতের দরজার তালার নাম হইল গুনাহ। রহমতের দরজার তালার নাম কি? জোরে বলেন, রহমতের দরজার তালার নাম কি? দোকানে যাইয়া 24 ঘন্টা দোকান খুইলা থাকো, কাস্টমার আসে না, তোমার রহমতের দরজায় তালা তোমার গুনার কারণে। নদীতে যাইয়া জাল পাতো, মাছ পাও না, খেতে যাই 18 ঘন্টা খাটো, কিন্তু ফসল হয় না। আল্লাহ আর কিছু না, রহমতের দরজায় তালা পড়ছে, তালার নাম বাবা গুনাহ, গুনাহ। ওই রহমতের দরজার তালার চাবির নাম তওবা। চাবির নাম কি? জোরে বলেন। তওবা যদি করো, আমার মাওলায় কয় গুনাহ মাফ করবো, তোর গুনাহগুলার নেকি দ্বারাও বদলাইয়া দিব। শুধু নেকির দ্বারা বদলাইয়া দিব না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি মাওলা এবার আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করব। মিদরারা ও ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন। আমি মাওলা তোর ব্যবসা বাণিজ্য, মাল সম্পদে বরকত দিমু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহু আকবার, ওয়া বানিনা।
আমি মাওলায় তোর সন্তান আদিগুলা সব লাইনে আনিয়ে দিব। তোর ছেলে তোর মেয়ে তোর কথা শোনে না, আল্লাহ আকবার। কারণ হইল তোর গুনাহ। জোরে বলেন কারণ কি? কারণ হইল তোমার গুনাহ। বাবারে আমার বানোয়াট কোনো কথা না, মাওলার কোরআন থেকে তোমাদেরকে শোনাইতেছি বাবা। 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলে, তুই যদি তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আমি মাওলা তোর শুধু গুনাহ মাফ করবো না, আসমান থেকে বৃষ্টি নাজিল করবো, তোর ব্যবসা বাণিজ্য আমি মাওলায় ভালো বানায়া দিব, তোর সন্তানাদিগুলা সব তোর অধীনস্থ আনিয়া দিব। শুধু না, এখানেই তোর তওবার কারণে শেষ না। আমার মাওলায় কয়, বান্দা শোন, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহার। এ বান্দা, নহরে সুসজ্জিত জান্নাত তোরে মাওলায় দিয়া দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে, তুই যদি আমি মাওলারে ভয় করো, আমি মাওলায় তোরে শুধু এক জান্নাত দিব না, আমি মাওলায় তোরে 2টা জান্নাত দিব। এজন্য ভাইরা আমাবাজিরা, আল্লাহ আকবার। বাবারে বিশ্বাসে যে বস্তু মিলে তর্কে বহুদূর, আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া। যারা জ্ঞানী মানুষ, আবু বকরের মতো মানুষ বাবারে, তারা অল্প কথাই বোঝে। আবু জেহেলের মতো মানুষ হলে নানান বাহানা খোঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে আমারে খুশি করার জন্য না, আমার মাওলার এই রাইতে খুশি করবা। আমার হাতেও হাত দেওয়া লাগবে না, তোমার গুনার বিশ্লেষণ ব্যাখ্যা আমার কাছে দিতে হবে না। বাবারে তুমি নিজের থেকে তুমি কোন গুনাহ করছো, এখানে তো আমরা সবাই সাধু, কিন্তু আমার মাওলার দরবারে সবাই আসামি। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে দুনিয়ার মানুষের কাছে লুকোচুরি করা যায়, একেবার মান মিরবিদা মানকুশা, একেবার মান মিরবিদা মানকুশা। বর্ষের ইখলাসে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার মতো দয়ার মাওলা, মায়ার মাওলা আর পাবা না। দুনিয়ার মানুষ তোমারে আটকানোর জন্য বাহানা খোঁজে, আর আমার মাওলায় মাফ করার জন্য বাহানা খোঁজে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তুমি কি গুনাহ করছো কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? বাবারে আমার মাওলা এমন দয়ার মাওলা, মায়ার মাওলা। তুমি কোন গুনাহ করছো আমার হাতে হাত দিয়া তওবাও করা লাগবে না বাবা। তওবা হইল আত-তাওবাতু রোজাতু, আত-তাওবাতু নাদামাতু। তওবা শব্দের শব্দের অর্থ লজ্জিত হওয়া, তওবা শব্দের অর্থ ফিরে আসা। মনে মনে প্রতিজ্ঞা করো, আর ওই গুনাহটা আমি করব না। মনে মনে ওই গুনার জন্য লজ্জা পাওয়া যে, মাওলা তুমি আমারে বানাইছিলা তোমার ইবাদত করার জন্য, করতে পারি নাই, গুনাহ করছি। বাবারে ছোট্ট একটা 1 মিনিট একটা ঘটনা বলিয়া শেষ করিয়া দিব। হযরত মুসা কালিমুল্লাহ, বাবারে আল্লাহ বনি ইসরাইলের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যেমন আমাদের এই জামানায় এখনো বৃষ্টি নাই। কথা কন না কেন? এখন বাবা একটা বৃষ্টির সময় বৃষ্টি নাই, কারণটা কি? জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার মাওলায় বলে, আর কিছু না, আর কিছু না, জলে স্থলে যত বিপর্যয় সব তোর হাতের কামাই। তোর গুনার কারণে আমি মাওলায় বৃষ্টি বন্ধ করছি। বনি ইসরাইলের জামানায় বাবা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবী বৃষ্টির নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকা পড়ছে, হাত উঠাইছে, কোনো পীরের হাত না, নবীর হাত। আর ভাই মাওলা বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মুসা, নামাজও লাগবে না, হাতও উঠান লাগবে না, তোমার ওই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, ওরে তাড়ায়া দাও, তাইলি বৃষ্টি নাজিল করবো। মুসা নবী জালালি মেজাজের মানুষ, মেজাজ গরম, ডাক দিয়ে বলে, কে আছো গুনাহগার, বাইর হ, বাইর হ, তোর মাওলায় তোর উপরে বড় বেজার।
এখানে কে আছো জানি আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান ভাই দুনিয়ায় না। কে আছি জানি আমার মাওলারে বড় গোসা করিয়া ভালাইছি। এ বাবারে মাওলা আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে কে আছে গুনাহগার বাইর হ। আমার মাওলায় যদি তোর পরিচয় দিয়া যায় আর আমার যদি বাইর করা লাগে, বোঝো তো তোরে কেমনে বাহির করবো। এ বাবারে যিনি গুনাহগার তিনি ডাক দিয়েছে মাওলা, ও মাওলা আমি যদি জোরে কান্দি সবাই চিনবে আমি গুনাহগার। আমি যদি বাইর হয়ে যাই সবার কাছে আমি মার্কিং হয়ে যাই, সবাই বলবে আমি গুনাহগার। আবার জামু কই, যেখানে জামু সেখানেই তো তোমার জায়গা। ও মাওলা তোমার জায়গা থেকে যাওয়ার তো আর জায়গা নাই। গুনাহগার লোকটা ডাক দিয়ে বলে মাওলা আমি তোমার সাথে মনে মনে ওয়াদা দিলাম আর গুনাহ করব না। ও ভাইরা, ও বাবাজিরা, বলার সাথে সাথে আল্লাহু আকবার। আসমান অন্ধকার হয়ে গেছে, মেঘে গুরিম গুরিম আওয়াজ দিতেছে, মুষলধারে বৃষ্টি। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে মালিক তুমি আমারে মিথ্যু বানাইলে। ও মাওলা আমার উম্মতের সামনে তুমি আমারে লজ্জা দিলা। ও মাওলা একটু মজলিস থেকে তো কেউ বাইর হয় নাই। ও মাওলা কেমনে বৃষ্টি দিলা। আমার মাওলা ডাক দিয়ে বলে রে মুসা, যার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করছিলাম ওর তওবার কারণে আমি মাওলা আবার রহমতের বৃষ্টি নাজিল করছি। যুবক ভাই, আল্লাহর কসম আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, তুই যদি বলো যে হুজুর 1 ঘন্টা এই রাতে আমার পাও ধরে বসিয়া থাকতো, আল্লাহর কসম তোর 1 ঘন্টা আমি পাও ধরিয়া বসিয়া থাকবো, তারপরে গুনাহ লইয়া কবরে যাস না, তারপরে বেনামাজি হইয়া কবরে যাস না, তারপর মার নাবার মান সন্তান হইয়া কবরে যাস না। বাবারে আসো এখন তওবা ইস্তেগফার করব। বাবারে আল্লাহু আকবার, আমার মাওলার কাছে দোয়া করব। আল্লাহু আকবার, আমার মাওলা ডাকতে বলে বান্দা তুই যখন আমি মাওলারে আল্লাহ কইয়া ডাক দাও, দুনিয়ার মা আল্লাহ আকবার সন্তান যখন মায়ের ডাক দেয় মা মাফ করিয়া দাও, হাজার অপরাধী সন্তানেরও মায় মাফ করিয়া দেয়। আমার মাওলার কা বান্দা তুই যখন আল্লাহ বলিয়া ডাক দিবি আমি মাওলায়ও তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেব। তাই আসো বাবা তওবা ইস্তেগফার করো, নিজের জিন্দেগীর গুনার জন্য তওবা করো। আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো, আল্লাহ পাক যেন আমাদের সবাইরে মাওলার গোলাম বানায়া কবর নেয়। জোরে বলেন আমিন। কথা আছে মাওলানা, কোন কথা আছে? তওবা ইস্তেগফার করি, দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা ইস্তেগফার দ্বারা মানুষের জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যায়। তওবাকারী ব্যক্তিটা এমন, আল্লাহর নবী বলেন যে তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? তওবাকারী ব্যক্তিটা এমন, আল্লাহর নবী বলে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের মতো।
এখন যারা মনে মনে তওবা পড়লেন, ইস্তেগফার করলেন যে আর জীবনে গুনাহ করব না, আপনার জিন্দেগির সব গুনাহগুলি মাফ হয়ে গেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনি যখন মনে মনে নিয়ত করছেন যে আর গুনাহ করব না, আর নামাজ পড়ব না, আর গাঁজা খাবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মিথ্যা কথা বলবো না, এইটা আপনি মনে মনে নিয়ত করার সাথে সাথে আপনার সব পিছের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এখন সামনে আবার শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান কোন পর্যন্ত আছে? আপনার মরণ পর্যন্ত। মরার সময় আপনারে বেঈমান বানানোর সর্বোচ্চ চেষ্টা শয়তান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সব জিনিসের একজন মুরব্বী আছে না? এই যে রাজমিস্ত্রি মসজিদটা বানাইছে, হেও তো কারো না কারো হেল্পারই করছে, কাউকে না কাউকে ওস্তাদ মানছে। কি কর মানছে না? মানে নাই? মানছে। এখন তওবা করছেন, ইস্তেগফার করছেন, সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আবার শয়তান গুনাহ করাইতে পারে না? পারে না। এজন্য নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমলের লাইনে একজন মুরব্বী দরকার। আমলের লাইনে একজন কি দরকার? মুরব্বী দরকার। যে মুরব্বীর ওজিফাগুলি, সবকগুলি আদায় করার মাধ্যমে মানুষের আমলের স্পৃহা পয়দা হয়, অন্তরে আমলের আগ্রহ বাড়ে, আমলের জজবা পয়দা হয় এবং গুনাহের ঘৃণা পয়দা হয়। কথা কন ঠিক কিনা? এজন্য আমি বলতেছি না যে আমার কাছে মুরিদ হন বা সরমনাই হন, সারসিনা হন অথবা নেসারাবাদ হন। আপনার কাছে যাকে পছন্দ হয়, যাকে মহব্বত লাগে, যার কথাবার্তা, যার কাজ, যার আচার ব্যবহার, ওঠা বসা দেখলে মনে হয় খোদা ইয়াদ আতি হে জিনকো দেখে কর বা নূরকে পুতলে, যারে দেখলে মনে হয় যে আল্লাহওয়ালা, যাকে দেখলে চেহারার মধ্যে নূর চমকায়, যার কথার দ্বারা আমলের জজবা পয়দা হয়, যার কথার দ্বারা কবরের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, এরকম একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে নিজেকে সুপর্দ করিয়া, তার হাতে নিজের দ্বীনি লাগামটা দিয়া, তার পরামর্শ অনুযায়ী চোখে পানি নিয়ে কবরে যাইয়েন। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেবে না, কবরের আগুনও কিন্তু আপনার আমার চোখের পানি ছাড়া নেবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে একজন মুরব্বীর পরামর্শ অনুযায়ী সকাল সন্ধ্যা ওজিফা আদায় করিয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তবে সংক্ষেপে আমি একটি আমল দিয়ে যাই, যাদের অন্তরে লাগে, ভালো লাগে, মহব্বত লাগে, আদায় করবেন ইনশাআল্লাহ। দৈনিক সকাল সন্ধ্যা 3 তাসবিহ আমল করবেন। 100 বার সুবহানাল্লাহ, কি করেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথবা দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দৈনিক 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খুব কঠিন? খুব কঠিন? আপনি দোকানদারি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 10 মিনিটের আমল, 5 মিনিটের আমল, সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ করতে পারবো তো? 40 দিন করবেন, দেখবেন দিনকে দিন আপনার মনে চায় যে নেক আমল করি, মন চায় যে গুনাহগুলো ছাড়ি। ইনশাআল্লাহ পরীক্ষা করিয়া দেখিয়েন 40 দিন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বাবা, গুনাহ হইল, নেকি হইল মধুর মতো, গুনাহ হইল বিষের মতো। হ্যাঁ, আপনি 40 বছর মধু খাইছেন আর একদিন বিষ খাইছেন। কথা কান, আপনার জিন্দগির সাঙ্গলীলা শেষ। কথা কান ঠিক কিনা? এখন যদি 40 বছর আমি মধু খাইলাম আর একদিন তাও এক ডোক বিষ খেয়েছে, কি হয়েছে? আপনার জীবন থাকবে না, জীবন ধ্বংস। এই জন্য আমল হইল কিসের মতো বলেন? মধুর মতো। গুনাহ হইল বিষের মতন, আমল হইল সূর্যের মতো, গুনাহ হয়েছে কুয়াশার মতন। গুনাহ হয়েছে কিসের মতন? কুয়াশার মতন। আমল হইল আলোর মতো, গুনাহ হয়েছে কালির মতন। আপনি বিশাল অনেক কেরাসিন দিয়া
এই হেরিকেনে লাইট ধরাইছেন, কিন্তু চিকনি আছে না, চিকনি হেরিকেনের চিকনি সব কালি লাগা, আলো বাইরে আসবে না। এই জন্য গুনাহ ছাড়ার জন্য, নেক কাজের স্পৃহা পয়দার জন্য সকাল সন্ধ্যায় আমলগুলো সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফেলিয়ে না দিও গো আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। হাসরের ওই বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে গো আল্লাহ, তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে আমাদের কি জাহান্নামে ফেলিবা? ও দয়ার মাবুদ গো, তাকায় দেখো পূর্ব, আল্লাহু আকবার, পূর্ব চাবি বাইতুল শরীফ জামে মসজিদে আল্লাহ 113তম বার্ষিক ওয়াজ মাহফিলের আল্লাহ আজকে প্রথম দিনের আখেরি মজলিসে আল্লাহ আমি এক গুনাহগার নালায়েক ও মাওলা বহু দূর থেকে আসিয়া তোমার বান্দাদেরকে গভীর রজনীতে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ তাকায় দেখো এই মজলিসের মধ্যে আল্লাহ আকবার কত আলেম ওলামা হাত উত্তোলন করেছে। ও মাওলা তাকায় দেখো কত দাড়ি বেকা মুরব্বি হাত উত্তোলন করেছে। মাওলা ও মাওলা তাকায় দেখো কত যুবক ভাই হাত জাগাইয়া কান্দে। ও মাওলা আমাদের আল্লাহ, ও মাওলা জীবনে বহু গুনাহ করছি মাওলা, তুমি জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। হে আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে যায়, না পাইলে অন্য কোথাও যাইতে পারে, পাইতে পারে। আমরা তোমার দরবারের এমন ভিক্ষুক, তুমি যদি তোমার দরবার থেকে আমাদেরকে তাড়ায়া দাও, ও মাওলা তোমার দরবার ছাড়া যাওয়ার জায়গা নাই। তাই তো সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই দরজায় রইল পড়িয়া। আপনি যদি মাফ না করেন মোদের, বলুন আপনার বান্দা যাবে কারদারে নিজের হাতে। বান্দা তুমি
দিবা জাহান্নামে ফালায়া। ও মাওলা, তুমি নাকি মোহাব্বত বানাইয়া 99 ভাগ তোমার জন্য রাখছো। আল্লাহ 1 ভাগ দুনিয়ার সব মানুষরে দিয়া ওই একবারে 1 ভাগের ভাগ মায় পাইছে, বাবাই পাইছে। ওই 1 ভাগ পাইয়া মায় মইরা যায়, সন্তান বাঁচায়। ওই 1 ভাগ মোহাব্বত পাইয়া আল্লাহ একবার মায় মাইর খায়, তারপর সন্তান বাঁচায়। বর্ষা হইয়া রাগ একটা থাবর দিয়া সন্তান যখন ঘুমায়, সারা রাত সন্তানের পাশে বসিয়া বসিয়া মায় কান্দে, বাবায় কান্দে, আর কয় বাবারে তোরে মারছি, কি জন্য তুই দুষ্টামি করো, আর করিস না। ও মাওলা, ওই মা বাবার চাইয়া নাকি কোটি কোটি গুণে দয়া মায়া তোমার বান্দার প্রতি বেশি। ওই বান্দাগুলা টাকা দেখো আল্লাহ, পূর্ব চাবি বাইতুল শরীফ জামে মসজিদে আসবো কান্দে। ও মাওলা, তোমার কুদরতি করে যাই একটু মায়া লাগে না? মাওলা, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, টাকা দেখো এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই, কার মাই জানি অন্ধকার কবরে আসবো কান্দে আছে। আল্লাহ, ইয়া আল্লাহ, বাড়িতে যাই আমাদেরকে মা কইয়া ডাক দেবে, আল্লাহু আকবার, মায়ের দরজাটা খুলিয়া দিবে। ইয়া আল্লাহ, গত পরশু দিন রাত 2টা 2:30টায় আসিয়া ডাক দিছি মা, স্ত্রীর 10টা 12টা ডাক দিছি, খবর নাই। মায়ের একটা ডাক দিছি, মায় কয় বাবা তুই আইছো। ইয়া আল্লাহ, ওই দনজানি কার বাড়িতে নাই। ইয়া আল্লাহ, বাবা যখন বেঁচে ছিল গভীর রাইতে আইয়া ডাক দিয়া ঘুমে গন্যা উড়াইয়া খাওয়াইছে। রাগো আর গেছি আর বলছি আব্বা, এগুলো তো সকালেও খাওয়া যায়। আবার ডাক দিয়ে বলছে বাবা তুই রাত্রে খাবি, আমি দেখবো। আমি বাবার কইজা ঠান্ডা হইয়া যাবে। ইয়া আল্লাহ, কার জানি মা নাই, বাবা নাই, টাকা দেখো সন্তান গুলা কান্দে। মাওলা, মা বাবার কবর আযাব গুলি তুমি চোখের পানি মুছিলায় মাফ করিয়া দাও। আল্লাহ, আগামীকালকে মাহফিল আছে, আল্লাহ হেদায়েতের জরিয়া হিসেবে মাহফিল কবুল করিয়া নাও। আল্লাহ 113তম মাহফিল আল্লাহ এই পর্যন্ত যাদের উসিলায় হইল, আল্লাহ জানি না 113 বছরে কারা দুনিয়ায় আছে, দুনিয়ায় নাই। আল্লাহ মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ ঘরের মা বোন গুলাকে কবুল করে নাও। আল্লাহ মসজিদের ইমাম ও খতিব আল্লাহ অত্যন্ত আল্লাহ তরুণ আলেম, ভালো আলেম, আল্লাহ এই মহল্লাবাসীদেরকে আল্লাহ তরুণ আলেমের কদর করার তৌফিক দান করো। আল্লাহ তার আল্লাহ আকবার, আল্লাহ তার মাধ্যমে আল্লাহ এলাকায় তোমার হেদায়েতের নূরের বাতি ছড়ায়া দাও। ইয়া আল্লাহ, বক্তা শ্রোতা সবাইরে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বেনামাজি বানাইয়া কাউকে কবরে নিও না। ইয়া আল্লাহ, তোমার হাবিবের না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ না করাইয়া কবরে নিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, প্রত্যেকের হকে দোয়া কবুল করে না। ইয়া আল্লাহ, যারা অসুস্থ শেফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ, আল্লাহ যাদের চাকরি নাই, বেকার, আল্লাহ তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা নিঃসন্তান, সন্তান দাও। ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। সকলের সব হাজত গুলা আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
اللهم إني أسألك رزقا حلالا طيبا اللهم إني أسألك لسانا ذاكرا وقلبا شاكرا اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.